ছোটবেলায় কার কাছে বেশি মার খেয়েছেন, বাবার কাছে না মায়ের কাছে? এটা তো বেশিরভাগ মার কাছেই। মায়ের কাছে। पिताजी बहुत मारता था। पिताजी ऐसे ज्यादा मारते थे, प्यार भी बहुत ज्यादा करते थे पिताजी। বেশিরভাগ বাবার পকেট থেকে টাকা চুরি করতাম। সবচেয়ে বেশি আইসক্রিম খাইতাম ছোটবেলা। আলাসেনা চাল, মুরগির ডিম এসব চুরি করতাম বেশি। তাহলে মার কাছে ভাত ছিলাম, মা বলছে তরকারি নাই, ভাত দেবো কিভাবে। ছোট ছেলে তো আদর ছিলাম। বাবার কাছে খাইছি বেশি বেশি। বাবা মা একটু বয়স বেশি, আমরা ছোট ছিলাম, বড় ভাইরা আসলে বড় ভাইরা শাসন করতে আর কি। খুবই ফিটাইতো। কারো কাছে খাই না, বোর কাছে বেশি খাই এর। বউয়ের কাছে। হাসিও কাটতো। ছোট্ট একটা প্রশ্ন করছি। জি। ছোটবেলায় কার কাছে বেশি মার খেয়েছেন, বাবার কাছে না মায়ের কাছে? মায়ের কাছে। মায়ের কাছে। ছোট্ট একটা স্মৃতি। স্কুল পালাইছিলাম তখন মারছিল আর কি, ঝাড়ু দিয়ে অনেক। কত সালে এটা? এটা ক্লাস 6-এ থাকতে। মা আছে তো? জি জি, আলহামদুলিল্লাহ সবাই আছে। আসলে ওরকম ভাবে মা বাবা কখনো মারে নাই। মার খাওয়ার স্মৃতি বলতে বলতে গেলে একদিন রাত দুপুরে 12টা-1টার পরে ঘুম থেকে সজাগ হয়েছি। সজাগ হওয়ার পর আপনার আমার খুব খাইতে ইচ্ছা করতেছে, মানে ভাত খামো। তাহলে মার কাছে ভাত ছিলাম, মা বলছে তরকারি নাই, ভাত দেবো কীভাবে। তখন আমি আরও কান্না করতেছি, তখন বাবা এসা বিরক্ত হয়ে এসে আমার একটা থাপ্পড় দিছে। বাবা। হ্যাঁ, থাপ্পড় দেওয়ার পরে আমি তখন অন্য সময় ধমক দিলে কান্না করতাম, মা বলে মা করে কানতাম। আর তখন কান্না করছি বাবার কথা কাছে, বাবা গো আমার এত বড় থাপ্পড় দিছে। পরে বাবা অনেক আদর করছে, আদর করে ডিম ভাজি করে তাৎক্ষণিকভাবে আমারে খাওয়াইছে। তখন একটা মজার ঘটনা আছে, তখন তো গ্যাস ছিল না, গ্যাসের চুলা ছিল না, লাকড়ি গুঁটাও ছিল না, বৃষ্টির রাত। তখন পাটের পাট খড়ি দিয়ে আপনার ডিম ভাজি করে আমারে খাওয়াইছে ও ঘরের ভিতরে। বাইরে তো চুলা ছিল, চুলা ভিজে গেছে। তখন শুধু পাটখড়ির মধ্যে আমার বাবা পাটখড়ির মধ্যে আগুন ধরে রাখছে, আর আমার মায় ওই পাটখড়ি দিয়ে ডিম ভাজি করে তখন আমার খাওয়াইছে। এটা একটা মজার স্মৃতি। বাবা আছে তো? আলহামদুলিল্লাহ, বাবা মা দুজনই আছে। এটা তো বেশিরভাগ মার কাছেই। মায়ের কাছে। ছোট্ট একটা স্মৃতি। জি, একটা ছোট্ট স্মৃতি। মার খাওয়ার স্মৃতি অনেক স্মৃতি আছে ভাই। কিছু একটা সেরা। সেরা তো মাহার সেরার কোনো শেষ নাই। আমার মনে আছে আপনার একদিন সকালবেলা মা কেক দিছিল, এই মরে যাইতাম, কেক খাই আর মরে যাই নাই, এমন পিটাইছে। হ্যাঁ পুরা এটাই মনে আছে আমার। কারো কাছে খাই না, বোর কাছে বেশি খাই এর। বউয়ের কাছে। হাসিও কাটতো। সত্যি? হ্যাঁ। স্মৃতি পুরানো ছোটবেলা ক্রিকেট খেলা, ফুটবল খেলা এটি আর কি। তবু কার কাছে বেশি মার খেয়েছেন, বাবার কাছে না মায়ের কাছে? আসলে আমি তেমন একটা কারো কাছে মার খাই না, এরকম কোনো মার খাই না। তো মাদ্রাসায় গেছে, হুজুর কাছে খাইছি কিছু। আমরা তো বাবা মায়ের আদরের সন্তান, আমরা মায়ের খাবো কেন? আমরা ওরকম খারাপ ছেলে ছিলাম না তো, আমরা সবসময় শান্ত থাকতাম। বাবা মা কেন মারবে? বাবা মা তো আদর করবে, সবসময় যত্ন করবে, এটাই। দুষ্টামি করলে মারে না, না? দুষ্টামি করলে যেমন আমার বাবা মা একটু বয়স বেশি, আমরা ছোট ছিলাম, বড় ভাইরা আসলে বড় ভাইরা শাসন করতে আর কি। বড় ভাইরা সবসময় শাসন করতে। বাবা মা দুজনের কাছেই না, বড় ভাইয়ের কাছে। বড় ভাইয়ের কাছে। জি ছোট্ট একটা স্মৃতি। জি। ছোট্ট একটা ঘটনা। ছোট্ট একটা ঘটনা, বেশিরভাগ বাবার পকেট থেকে টাকা চুরি করতাম। তারপর? এটাই, আইসক্রিম খাওয়ার জন্য টাকা চুরি করতাম বাবার পকেট থেকে। দাদা বড় ভাই এমনিতে মারতো দুষ্টামি করার জন্য, আর স্কুলে যাওয়ার জন্য আর কি। স্কুলে বেশিরভাগ যাইতাম না, স্কুল পলাইতাম। মানে বড় ভাই সব থেকে বেশি মারতো? প্রচুর মারতো। প্রচুর? হ্যাঁ, প্রচুর মারতো, মানে মারতে মারতে প্রায় সময় দেখা গেছে শোয়াই লাইতো। আমার সবচেয়ে বড় শত্রু। আপনার বড় ভাই? হ্যাঁ। বেহুশ হয়ে যেতেন নাকি? হ্যাঁ, মারতে মারতে কান ফুলাই লাইতো, কান টাইনা ছিঁড়া লাইতো, এরকম অবস্থা। আর আব্বা মা বকা দিত অনেক, যে তারা মালিকের এমনি এরকম আর কি। আর সবচেয়ে বড় কথা হইছে স্মৃতি, এটাই স্মৃতি। সবচেয়ে বেশি আইসক্রিম খাইতাম ছোটবেলা, আর চাল আছে না চাল, মুরগির ডিম এসব চুরি করতাম বেশি। আর বড় ভাইয়ের কাছে মার খেতেন? আর বড় ভাইয়ের কাছে মার খাইতাম। মায়ের বলতে আমি কারো কাছে তেমন একটা মায়ের খাই নাই। আমি মায়ের খেয়েছি শিক্ষকের কাছে। আমার একজন হুজুর ছিল, আব্দুল মালিক আশরাফি। উনি আমাকে খুবই আদর করতো এবং খুবই ফিটাইতো। খুবই। ওনার কারণে আমি আজ হয়তো এতটুকু মানুষ হয়ে আসতে পেরেছি। ওনাকে আসলে স্যালুট জানাই। ওনার এই মায়ের যদি না খাইতাম তাহলে হয়তো এতটুকু মানুষ হয়ে উঠতে পারতাম না। আসলে কারো কাছে এমন মার খাওয়া হয় নাই, কারণ ছোট ছেলে তো আদর ছিলাম। তো কে বেশি মারতো? এ মানে আমার বাবারই অনেক সময় মানে মারবো মারবো বলতো বা করতে পারি। এমনি জানার মতো আমার এমন কোনো মানে না, জানা নেই আমি যে মার খাইছি এটা আর মানে কমে মারছে তো, বুঝুন তো ছোট ছেলে তো একটু আদর ছিলাম, সেই সুবাদে একটু মার খাওয়া কম হতো আর। अच्छा बाबा साहब, इंडिया से हूँ मैं। मैं भी इंडिया से। अच्छा। इंडिया कहाँ से? इंडिया बिहार। इंडिया बिहार से। जी। বাংলা समझते हो? बांग्ला थोड़ा थोड़ा समझ में आता है, हल्का फुल्का। ছোটবেলায় কার কাছে বেশি মার খেয়েছিলে, বাবার কাছে না মায়ের কাছে? मायर का है। মায়ের কাছে। जी। ছোট্ট একটা স্মৃতি।
हम्म ছোট্ট একটা ছোট্ট ইয়াদ। छोटे यार मैं छोटे में बचपन में बहुत मार खाया मैं इससे मम्मी से पापा से। सबसे बड़ा मेमोरी यही है बस बचपन वाला दिन जब याद आता है तो बहुत अफसोस होता है अभी कि वो दिन चला गया, अभी वो दिन आने वाला नहीं है, तो बहुत अफसोस होता है। पिताजी बहुत मारता था, पिताजी हद से ज़्यादा मारते थे, प्यार भी बहुत ज़्यादा करते थे पिताजी। ছোট্ট একটা স্মৃতি যেদিন মেরেছিল, ছোট্ট একটা ঘটনা। जब पढ़ने के लिए घर वाले भेजते थे, जब पढ़ने नहीं जाते थे तब तो बहुत पीटता था। फिर बाद में जितना पीटता था उतना प्यार भी करता था। बाद में बहुत अच्छा से बोलता था, प्यार से समझाता था कि पढ़ो लिखो, अच्छा इंसान बनो। বাবার কাছে খাইছি বেশি বেশি। ছোট্ট একটা স্মৃতি। ভাই বেশিরভাগ স্মৃতি একবার একটা দোকানে গিয়ে বসে বসে টিভি দেখতেছিলাম, ওইখান থেকে এনে যে বানা মাছ ছিল ভাই। পুরা হ্যাঁ অনেক বেশি মাছ ছিল। মানে বাবা বেশি মারতো, জি ভাই। আদরও করতে হবে। আদরও করতো, মাত্র স্বাভাবিক একটা সন্তানকে শাসন করবে বাবা, তাই না? বাবা আছে তো? বেঁচে আছে আলহামদুলিল্লাহ। ঠিক আছে ভাই। ঠিক আছে ভাই।